হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। তো আজকে তোমাদের সঙ্গে শেয়ার করে নেবো শিয়ালদার যে মার্কেটগুলো আমি আর আমার বন্ধু মিলে এক্সপ্লোর করেছিলাম সেই জিনিসগুলো। তো প্রথমেই চলে গেছিলাম দড়ির মার্কেটে। এবার ওকে একটু বলছিলাম হাই করে দিতে। আর চারিদিকে দড়ির অনেকগুলো দোকান ছিল। এই দড়িটা ফাইনাল করা হলো, দেন অনেকটা হাঁটতে হবে। এখন আমরা হেঁটে হেঁটে যাচ্ছি। অনেকগুলো মার্কেট, এই যেমন টেরির মার্কেট দেখা গেল মাঝে। তারপর আমি আরও হাঁটছিলাম, সেটা তোমাদের দেখিয়ে দিলাম। তারপরে হেঁটেই চলেছি, হাঁটা শেষ হচ্ছে না। তারপরে আরও একটা টেরির মার্কেট দেখতে পেলাম। তারপরে কয়েকটা প্লাস্টিকের জিনিসের দোকান দেখলাম। তারপরে হাঁটছিলাম, ও ভাবছিল কতক্ষণে হাঁটা শেষ হবে। তারপরে আরও কয়েকটা দোকানের ঠিক মাঝে চলে গেছিলাম যে কী কী আছে। তারপরে এই ছোটো ছোটো পুতুলগুলো। তারপরে সুন্দর চাবির রিংয়ের দোকান আছে একটা ওদিকে, এই যে এই দোকানটা। আর এই আর্টিফিশিয়াল ফ্লাওয়ার টবগুলো বেশ সুন্দর লাগছিল। এবার আমরা চলে যাচ্ছিলাম ওপারে বাগড়ি মার্কেটের ওখানে কিছু জিনিস দেখতে। আর বাগড়ি মার্কেটে আসলেই একটা কথা খুব মনে পড়ে। আমাদের একটা বন্ধু ছিল, তাকে আমরা হেল্প করে দিয়েছিলাম, বাট এখন সে আমাদের চেনেই না। তো চলে এসেছি বাগড়ি মার্কেট। এক এক করে তোমাদের সব দেখাচ্ছি যে কী কী মার্কেট বসছে। তারপরে আমি জুতোটা দেখে বলে দিচ্ছিলাম এটা ফ্লিপকার্টে পাওয়া যায়, যেতে যেতে বলছিলাম আর কি। তারপরে হেঁটেই যাচ্ছি আবারও কিছু কিছু জায়গা দেখার জন্য। একটুখানি হাসছিলাম আমি। তারপরে ও আমাকে একটুখানি দেখিয়ে দিচ্ছিল যে যেটা আমি। তারপরে আরও হাঁটছিলাম। তারপরে আরও কিছুটা হেঁটে বাগড়ি মার্কেট পুরো এক্সপ্লোর করছিলাম যে কী কী পাওয়া যাচ্ছে। সব রকমই তো পাওয়া যায় এখানে, তো তাও দেখে নিচ্ছিলাম। আগেও এসেছি, বাট তখন ভিডিও করা হয়নি। তো এই প্রথমবার এই ভিডিওটা করলাম শিয়ালদার মার্কেটে। অনেক কিছুই দেখছিলাম, বেশ কিছু কিছু জিনিস খুব চোখেও লাগছিলো, ভাবছিলাম কিনবো, বাট তারপরে ভাবলাম যে না থাক পরে। তারপরে হেঁটেই যাচ্ছি আবারও সেই। তারপরে দেখলাম একটা ব্যাগের দোকান বসেছে। তারপরে তো এই মেকআপ যে জিনিসগুলো, এগুলো তো থরে থরে দোকান। আর রাস্তায় সেই সময় প্রচণ্ড জ্যাম ছিল, আবার একটুখানি হালকা ফাঁকা হচ্ছিলো, আবার জ্যাম হয়ে যাচ্ছিল। তারপরে অনেকগুলো চুড়ি বসেছিল দোকানটায়, সেগুলো দেখেছিলাম। তারপরে চলে এসেছিলাম লোহার দোকানে। এরপরে এই বড়ো তাওয়াটা, ছোটো তাওয়াটা আর এই কাঁটাটা কেনা হলো। ওই দোকান থেকে ব্যাগ নেওয়া হচ্ছিলো, নয়তো নেওয়া যেত না। তারপরে আরও কিছু জিনিস দেখা হচ্ছিলো, তারপরে ও খুব খুশি হয়েছিল, সেটাই ওর মুখ দেখে বোঝা যাচ্ছিলো। তারপরে ব্যাগের দোকান থেকে টাকা খুচরো করা হলো। তারপরে ওগুলো নিলাম, নিয়ে বলছিলাম প্রচণ্ড ব্যবসা গরম রয়েছে। আর আমি যে টপটা পরেছিলাম প্রচণ্ড গরম লাগছিল। তারপরে আমরা হেঁটে হেঁটে যাচ্ছিলাম বাস ধরতে, তখন আমাদের গন্তব্যস্থল ছিল। এইসব কেনাকাটির পর, একটু এক্সপ্লোর করার পর আমার বাড়ি। তারপরে আমার বাড়িতেও এসেছিল এই জিনিসগুলো নিয়ে। তো আমরা এখন বাস ধরবো, সেই বাসের জন্য ওয়েট করছি, আবার হাঁটছি। কিন্তু আমাকে তো আস্তে আস্তেই হাঁটতে হচ্ছে, তার কারণ আমার পায়ের ওই আঙ্গুলটার জন্য। তারপরে হেঁটেই চলেছি। একবার এগিয়ে গেলাম, আবার এখন পিছে যাচ্ছি। তো বাসে উঠে পড়েছিলাম কিছুক্ষণের মধ্যে। তারপরে বাস থেকে চলে গেছিলাম ট্রেন ধরে বাড়ির উদ্দেশ্যে রওনা দিচ্ছিলাম। ট্রেনে একটুখানি ওই জানলার ধারে যে ভিডিওগুলো করে, যে ট্রেনে করে যাচ্ছি, সেটা একটু করে নিচ্ছিলাম। তারপরে দুর্গানগরে নেমে তোমাদেরকে বলছিলাম যে তো এখন অটো ধরতে হবে, চলো অটোটা ধরে নিই, দেন তোমাদের বাড়ি গিয়ে সব কিছু বলছি। তারপরে অটোতে উঠে পড়েছিলাম। তারপরে তোমাদের রাস্তাটা দেখাচ্ছিলাম। এই সাপুইপাড়া ঢুকবে, এখান থেকে সাপুইপাড়া থেকে তারপরে আমবাগান, তারপরে আমার বাড়ি। তারপরে তোমাদের সবাইকে বলে দিলাম টাটা। যারা সাবস্ক্রাইব করেনি তারা
জলদি জলদি সাবস্ক্রাইব করে নাও আর বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশান অন করে দাও আর লাইক কমেন্ট করতে ভুলবে না।